তা চিন্তা করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নবী, আমার উপর দরুদ পড়বে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যেন শাফাত করব। এবার বলুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার প্রথমেতে আমি নবী আমাকে শাফাতের অধিকার দেবে। আল্লাহ পাক আদম নবী আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈসা নবী আলাইহিম আজমাইন হুজুর পর্যন্ত যত নবীগণ এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ কোনো নবীকে আল্লাহ কিয়ামতের ময়দানে সবার প্রথম শাফাতের অধিকার দেবে না। নবী বলছেন আল্লাহ পাক সবার প্রথম আমি নবী আমাকে আল্লাহ পাক শাফাতের অধিকার দেবে, আর আমি নবী আমার সবার প্রথম কবুল করে আল্লাহ গুনাহগারদের মাফ করতে করতে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহান। তাহলে চিন্তা, এই ছোট্ট দরুদ পড়েন আমার সঙ্গে, তাই দরুদের একটা মর্যাদা গুরুত্ব আমাদের মধ্যে আছে, হ্যাঁ কি না বলেন না? আছে কি নাই বলেন? হাদিস পাকের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে মুখে বলেছেন, যখন কোনো ব্যক্তি আমি নবী আমার উপর দরুদ তেলাওয়াত করে, আমি নবী আমার উপর দরুদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিজে পছন্দ করে থাকে। কুরআন পাকের মধ্যে লেখা আছে, আল্লাহ বলেছে আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজ পড়ো, ওয়া ইতাউজ যাকাত, বান্দা তোমরা যাকাত দাও, আল হজ্জ বাইতুল্লাহ, বান্দা তোমরা হজ করো, ওয়া সাম রমাদান, বান্দা তোমরা রমজানের রোজা আদায় করো। আপনারা কি কেউ দেখাতে পারবেন আল্লাহ কুরআন শরীফের কোথায় বলেছেন বান্দা তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ নামাজ পড়ি, বান্দা তোমরা যাকাত দাও, আমি আল্লাহ যাকাত দিই, বান্দা তোমরা হজ করো, আমি আল্লাহ হজ করি, বান্দা তোমরা রোজা রাখো, আমি আল্লাহ রোজা রাখি? কোরআন পাক কিংবা হাদিস পাকের ভেতরে কোথায় কেউ দেখাতে পারবে না, হ্যাঁ কি না বলেন? সুতরাং এই দরুদের একটা মর্যাদা অনেক আছে। আল্লাহ বলেছে বান্দা তোরা আমার নবীর উপর দরুদ পড়, ইসাল্লুনা আলান নবী, বান্দা আমি আল্লাহ আমি আমার নবীর উপর দরুদ পড়ি। একবার জোরে বলুন না সুবহান। জোরে হবে না? আরো জোরে হবে না? সেই নবীর ওপর আমি প্রথম উঠে দরুদ দিলে তুই একটা কথা বলে দিই আপনাদের কাছে, সময় তো সংক্ষেপে তুই একটা কথা বলি। যেহেতু মাশাআল্লাহ এত বড় বড় আলেম উলামাদের আপনারা আহ্বান করছেন, ডেকেছেন, মাশাআল্লাহ তারাও এসছে। আর আমি গুনাহগার, আমিও প্রত্যেক বছরে আসি, কথা বললেন না, প্রত্যেক বছর আমাকে বলেন আল্লাহ নিয়ে আসায় আসি, তা আমি গুনাহগার না চিস কি আলোচনা করো, সংক্ষিপ্ত দুই একটা কথা বলে দিই। নৌজন তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন মান সাল্লা আলাইহা ইনদা কবরিহি শামিয়াতুহু। ও জানেরা, আল্লাহ নবী 1450 বছর পূর্বে আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন, এই আমার সাহাবাগণেরা, যখন কেউ আমি নবী আমার কবরের নিকটে এসে, আমি নবী আমার কবরের নিকটে এসে, আমি নবী আমাকে কেউ যখন সালাম দিয়ে থাকে, আমি নবী আমার উপর কেউ যখন দুরূদ শরীফ তিলাওয়াত করে থাকে, আমি নবী মদিনার রওজা মুকাদ্দাস থেকে নিজে কানে শুনতে থাকি। এ নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ওই জন্য বলছি এই জলসার শুরুতে উঠে আমার সঙ্গে কোন নবীর উপর আপনার সকলে দরুদ শরীফ তেলাওয়াত করছেন, ওটা সম্পূর্ণ করে ছোট্ট করে বলে বুঝাবার চেষ্টা করছি আপনাদের নিকট।
উঠে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত সাহাবী আছে ওরা মদিনা জমিনে আসতে পারবে না? আপনার কত উম্মতি আছে ওরা মদিনা জমিনে পৌঁছাতে পারবে না? হুজুর, ওরা যদি আপনার উপরে দরুদ শরীফ তেলাওয়াত করে দূরের থেকে, ওরা যদি আপনার উপরে দরুদ শরীফ দুধেন তেলাওয়াত করে, হুজুর ওদের দরুদটা কি আপনার নিকটে পৌঁছে দিয়া হবে না? ওদের দরুদটা কি আপনি কানে শুনতে পাবেন না? লাল কাবার কাবা নবী দিকে নেতাকা, নবী দিকে সরদার, গরিবের গামকার, এতিমের রাহবার, জান্নাতের বাদশা, সৈয়দুল আম্বিয়া, রাহমাতুল আলামিন নবী আমার নিজে মুখে জানিয়ে দিয়েছেন, ওমান সাল্লা আলাইহা নাহু আনহু বুল্লিতুহু ওয়া ফি রায়াতি ইবল্লাতুহু। এ আমার সাহাবারা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ আমি নবী আমার উপরে দরুদ শরীফ তেলাওয়াত করে থাকে, দরুদ শরীফ তেলাওয়াত করে থাকে, ওদের দরুদের তওবা গুলো আমি নবী আমার নিকটে পৌঁছে দেওয়া হবে। আমি নবী ওদের দরুদের তওবা গুলো মদিনা জমিন থেকে নিজে কানে শুনতে থাকবো। জোরে বলবেন না? জলসার প্রথমে উঠে এই হাদিসটা কেন বললাম? আর ইউ থিংকিং? আপনারা কি চিন্তা করেছেন? হ্যাঁ, কেন বললাম? কিসের জন্য শুরুতে উঠে বললাম? আব্দুল কাদের ভাই একটু খুতবা পড়লো না? আব্দুল কাদের ভাই দুই একটা হাদিস পাক তেলাওয়াত করে ইন্ট্রোডাকশন করলো না? ডাইরেক্ট উঠে দরুদের কথাটা কেন বললো? যে দোয়ায় দরুদ নাই ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। হাদিস পাকে আছে যে দোয়া দরুদ নাই নবীর ওপর, ও দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে। আর যে দোয়ায় দরুদ থাকে ও দোয়াকে আমার আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কবুল করে নিয়ে থাকে। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? আপনারা কি চিন্তা করে দেখেছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবাদের চেয়ে কি আমরা বড় নামাজি হতে পারবো? বড় রোজাদার হতে পারবো? বড় দানী হতে পারবো? বড় সৎ জীবনকে যাপন করতে পারবো ওনাদের থেকে? ইজ দিস পসিবল? অসম্ভব ব্যাপার যুবক। তাহলে নবী, আমরা হাদিস পাকে পড়েছি, অনেক বড় ওয়াকিয়া আমরা হাদিস পাকে পড়েছি, তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু পড়লে সাহাবারা কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারককে মাটিতে ফেলতে দিত না, লুপিয়ে নিয়ে খেয়ে নিত, গায়ে মাথায় মাখতো। নবী সাহাবারা তারা কেন তার নবী পাক উজু করলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানিটা মাটিতে সাহাবারা কেন ফেলতে দিত না? ওনারা তো আমাদের চেয়ে অনেক উচ্চ তবকার নামাজি, ওনারা তো আমাদের চেয়ে অনেক উচ্চ তবকার দানকারী, ওনারা তো আমাদের চেয়ে অনেক উচ্চ তবকার সৎ মানব। তা ওনারা নবীর উজুর পানিটা কেন মাটিতে ফেলতে দিত না? मेरे दोस्त इसलिए कभी कभी कहते रहता हूँ मोहब्बत मुंह से नहीं होता है, सच्चा मोहब्बत हो तो दिल से होता है। এই জন্য মাঝে মাঝে বলি মোহাব্বত মুখে হয় না, মোহাব্বত অন্তরে হয়ে থাকে। আল্লাহ নবী সাহাবারা শুধু নামাজ রোজা দিয়ে গিয়েছিল না, তারা নবীকে নিজের জানের তেন বেশি ভালোবাসতো। জোরে বলুন না সুবহান। তাই তারা নামাজ পড়তো, রোজা রাখতো, উত্তম কর্ম করতো, উত্তম জীবন করতো, সাথে সাথে নবীকে এত ভালোবাসতো নিজের জানটাকে কুরবানি দিয়ে সামান্য ন্যূন সময় টাইম নিত না। তাই আল্লাহ নবী সাহাবারা জানতো পরিপূর্ণ মুমিন হতে গেলে, পরিপূর্ণ কামেল হতে গেলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। পরিপূর্ণ মুমিন হতে গেলে নিজে যখন নিজের ছেলে পুলে আওলাদের নবীকে না বেশি ভালোবাসবো,
ওমর ফারুক হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতটা ধরেছে। ওমর ফারুক হুজুর খুশিতে আনন্দতে আমার নবী নুরানি চাঁদ মুখের দিকে তেকে তেকে বলল, হুজুর একটা কথা বলবো। নবী বলল, উমর কি বলবে? উমর ফারুক বলল, ইয়া রাসূলুল্লাহ আনতা হাব্বু আলাইহা মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। হুজুর আমি উমর तमाम পৃথিবীতে যা আছে তার চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। ইল্লা নাফসিন, হুজুর আমার নিজের জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসিনি। আল্লাহ নবী এই কথা শুনে কি বলেছিল? উমর হলো না, ওমর হলো না, ওমর হলো না, ওমর হলো না। আল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিক। উমর যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজের জীবনটা থেকে তোমার নবীকে না ভালোবাসবে, আমি রাসূল আল্লাহর কসম খেয়ে বলছি তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলে না। সুতরাং নওজওয়ানেরা, নবীর জন্য পরিপূর্ণ মুমিন হতে গেলে আল্লাহর দরবারে নবীর জন্য জানটা দিতে লাগবে। সবসময় নিয়ত থাকবে নবীর জন্য জান দিয়ে দেবো, ও হলো প্রকৃত মুমিন। হ্যাঁ কি না বলে? হ্যাঁ কি না বলে? ওমর ফারুক হুজুর কি আল্লাহ নবী কথা বলে? জানের তেন আমি নবী আমাকে বেশি ভালোবাসতে হবে। কটা লোক আছে নবীকে জানের তেন বেশি ভালোবাসি, ও বলার দরকার নেই। বলবো হ্যাঁ, হাত তুলে দেবো। আচ্ছা নবীর কথা আসবে, খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ কি না বলো? মুসলমানের ছেলেরা না, ওজন তরুণেরা বুঝে দিবার চেষ্টা করুন। তাই আমি আপনাদের এখানে বলে দিবার চেষ্টা করছিলাম, দরুদ শরীফ নবীর শানে আপনারা পড়তে লেগেন। এইটা মুহাব্বতে পড়া, অন্য কিছু পড়া নয়। আমাদের জান নবীর জন্য এখন দিতে হবে না, হবে না। আমাদের এখানে জান যুদ্ধ করতে করতে গিয়ে ইসলামের জন্য জান এখন দিতে হবে না, হবে না, হবে না। সেই সময় আমাদের জন্য এখন আসেন যুবকেরা। কিন্তু মনে রেখে দেবেন, এই নবীর মুহাব্বতের দরুদ পড়তে গেলেন, এই নবীর মুহাব্বতের দরুদ শরীফ তেলাওয়াত করতে গেলেন, এই দরুদ পড়াটাই আল্লাহ পাক মুহাব্বতের সঙ্গে পড়াটাকে আল্লাহ পাক কবুল করে নেবে। কারণ হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, এই নওজন তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী নিজে মুখে বলেছেন, কি বলেছেন? ও সাহাবীরা, আকসারু আলাইহা মিনাস সালাতে মিন ইয়াউমিল জুমআতে। আয় আমার সাহাবীগণেরা, তোমরা জুম্মার দিনেতে আমি নবী আমার উপরেতে বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করো। জুম্মার দিনেতে তোমরা আমি নবী আমার উপরেতে বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করো। এ আমার সাহাবীরা, জুম্মার দিনের দরুদ গুনুকে আল্লাহ পাকে ফেরেশতা গণেরা বয়ে 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 আমি নবী আমার নিকটে পৌঁছে দেয়। জুম্মার দিনের দরুদ শরীফ তেলাওয়াত গুনুকে আমি নবী মদিনার জমিন থেকে নিজে কানে শুনতে থাকি। এ নওজন তরুণেরা, এ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, হাদিস পাকের মধ্যে লেখা থেকে আল্লাহ নবী একজন সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কুনতু বাদাল মউত, কুনতু বাদাল মউত, আপনার বিদায় নেবার পরেতেন, আপনার ইন্তেকালের পরেতে যদি আমরা সকলে মিলে আপনার উপর দরুদ পড়ি, হুজুর আমাদের দরুদগুলো কি আপনার নিকট পৌঁছে দেওয়া হবে? হুজুর আজকে আপনি আমাদের সম্মুখে বসে আছেন, হুজুর আজকে আপনি আমাদের নিকটে বসে আছেন, এখন আপনার উপর দরুদ পড়লেন, আল্লাহ পাকে ফেরেশতারা দরুদের তোহফাগুলো আপনার নিকট পৌঁছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিদায় নিবার পরে যদি আমরা আপনার উপরে দরুদ শরীফ তেলাওয়াত করি, আমাদের দরুদের তোহফাগুলো কি আপনার নিকটে বিদায় নিবার পথে পৌঁছে দেওয়া হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছিল, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আন তাকুলা আসসাদাল আম্বিয়া। ও কত নওজওয়ানেরা, আল্লাহ নবী নিজে মুখে বলেছেন,
আয় আমার সাহাবীগণেরাম, আয় আমার সাহাবায়ে কেরাম গণেরা, শোনো গো, শোনো শোনো গো, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমি নবী তোমাদের শুনিয়ে দিলাম, আমি নবী কেবলমাত্র একা নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীদের দেহের জন্য, প্রত্যেকটা আম্বিয়াদের দেহের জন্য আল্লাহ পাক মাটির জন্য আল্লাহ পাক ছোঁয়া হারাম করে দিয়েছে। আমি নবী ইন্তেকালের পরে তো গো আল্লাহ পাক আমি নবী আমার লাশটাকে কবর মঞ্জলিতে টাটকা অবস্থাতে আল্লাহ রেখে দেবে। আমি নবী বিদায় নিবার পরে তো তোমাদের দরুদের তওবা গুনো, তোমাদের দরুদ শরীফের তেলাওয়াতের তওবা গুনো আমি নবী আমার দরবারে পৌঁছে দেওয়া হবে। আমি নবী তোমাদের দরুদ গুনো মদিনা জমিন থেকে নিজে কানে শুনতে থাকবো। আরো জোরে জোরে বলে, ও যুবকেরাম, এ নওজোয়ান তরুণেরাম, ও নবী পাকের উম্মত উম্মতি গণেরা, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় তাফসীরের কিতাব, কিতাবটার নাম হলো তাফসীরে কামিল। তাফসীরে কামিলের মধ্যে লেখা আছে হাইয়ুন ফি রাওজাতিস শরীফা ওয়া ফি মদিনাতুল মুনাওয়ারা। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় তাফসীরের কিতাব, কিতাবটার নাম তাফসীরে কামিল। তাফসীরে কামিলের মধ্যে লেখা আছে আল্লাহ নবী সম্পর্কে চার ইমামের মতবাদ তুলে দেওয়া হয়েছে, আহলে সুন্নাতুল জামাতের মতবাদ তুলে ধরা হয়েছে, পৃথিবীর চার ইমামের মতবাদ তুলে ধরা হয়েছে। পৃথিবীর চার ইমাম বলছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে মদিনার রওজা মুকাদ্দাসের ভেতরে আল্লাহ পাক সশরীরে জিন্দা হালতে রেখে দিয়েছে। জোরে হবে না? আরো জোরে হবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কি বুঝলেন? আমরা সকলে এমন একজন জলসার শুরুতে প্রথমে গুনাহগারের সহিত এমন একজন নবীর উপর দরুদ পড়লেন যে নবী মদিনার রওজা আকদাসে জিন্দা হালতে আছে। এটা আব্দুল কাদের সিদ্দিকের ঈমান নয়, এটা কচুয়া গ্রামের মানুষের ঈমান নয়, তামাম পৃথিবীর যত আহলে সুন্নাতুল জামাত আছে চার ইমামেরও মতবাদ নবী জিন্দা। সুতরাং বর্তমানে কেউ যদি আমাদের ভাওতা দেয় নবী মরে গেছে পচে গেছে এরকম ভাওতা দেয় না, ভাওতা দেওয়া শুরু করেছে, কি বললাম? ভাওতা দিচ্ছে না, ভাওতা দেওয়া শুরু করেছে আমাদের মাঝে। হ্যাঁ, বড় আমার মতো টুপি আমার মতো জুব্বা পরে আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, আমাদের আকীদার মধ্যে ফাটল ধরিয়ে দিবার জন্য, আমরা ভাইয়ে ভাইয়ে যে আকীদায় বেঁচে থাকি নবী জিন্দা বলে, সে ভাইয়ে ভাইয়ের ভেতরে এমন কি সৃষ্টি করে দিচ্ছে এই আকীদা গন্ডগোল করে, ভাই ভাইয়ের মুখ দেখতে চায় না এরকম কিছু সমাজে করে দিচ্ছে। হ্যাঁ কি না বলে? কিছু বুঝুক না বুঝুক, বড় একটা টুপি লেগে নিল, বড় একটা জামা লাগিয়ে নিল, বড় একটা দাড়ি লাগিয়ে নিল, আর দাগিয়ে এলে শুরু করে দিল নবীকে নিয়ে ব্যস্ত। একবারও বললো না যে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 30 ওয়াক্ত নামাজ ফরজ, একবারও বললো না। ওখানে বলে তো 5 বাড়ি মার খাবে, কথা বুঝতে পারছেন না? একবারও বললো না যে 30 দিনের জায়গায় 6 মাস রোজা ফরজ, বললো না। নবী গেলে ব্যস্ত। নবী মরে গেছে, নবী লাশ খেলেছে, হাড্ডি খেলেছে, বলে নওজুবিল্লাহ মিন জালিক। অথচ বুখারী শরহে ফাতুল বারির মধ্যে লেখা আছে तमाम পৃথিবীর উলামায়ে দ্বীন ফতোয়া দিয়েছে ওয়াত্তাফাকাল উলামাউ আলা হায়াতিল আম্বিয়া। শুধু আমার নবী একা নয়, আল্লাহ প্রত্যেক নবী আলাইহিম আজমাইন হুজুর দেখারে আল্লাহ পাক তাদের কবরে জিন্দা হালতে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বুঝতে পারলেন? খবরদার এই আকীদা জীবনে রাখবেন না। নবী মরে গেছে পচে গেছে কিতাব মাথায় কইলিও ঘুরলো জীবনে রাখবে। আরে মিয়া, নবী তো নিজে বলছেন, আল্লাহ নবী নিজে তো নবীতে বসে বলছেন আল আম্বিয়া ও আইয়ুন ফি কুবুরি বিসাল্লু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন সাহাবা শোনো, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আল্লাহ পাক প্রত্যেক আম্বিয়া আলাইহিম আজমাইন হুজুর দেখারে আল্লাহ পাক তাদের কবরে জিন্দা রেখেছে। শুধু জিন্দা রাখে না,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলছেন প্রত্যেক নবীরা কবর ও নামাজ আদায় করে থাকে। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না? আরো জোরে হবে না? নারী দিবে, নারী দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কি বুঝলেন? নবী বলছেন নবীরা জিন্দা হন, নবী বলছেন। নবী সাল্লামের কথা মানবেন না? আজকে 2 পৃষ্ঠা মৌলবী যে হঠাৎ করে বেইরে গ্রামের মধ্যে এসে ফ্যাসাদ লেগে দিয়ে বলে থাকে, আরে তুমি কেন কুল্লি করো? তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় বলে। বলে আমার নবীও কুল্লি করতো, তার মানে নবীর মুখ দিয়ে গন্ধ বের হতো। আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো? এই জোরে বলেন না। হ্যাঁ, এটা ঈমান, অত সহজ নয়। যুক্তি দিচ্ছি, কি সুন্দর যুক্তি। শয়তানেরও যুক্তি ছিল। শয়তান আল্লাহকে বলল, এই শয়তান, এই আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো, আদমকে সামনে আমি আল্লাহ, আমি সিজদা করো। শয়তান কি বলল? আল্লাহ, ও আদম তো মাটির, আমি তো আগুন, আমার পর বেশি। আবাস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে, তোমার অত যুক্তি লাগবে না, আমি হলিজি করো। তুমি আমার সামনে অহংকারী করলে, যাও তুমি কাফের হয়ে গেলে। হ্যাঁ কি না বলেন না? আল্লাহ, আদম তো মাটির, আমি তো আগুন, অত বড় পথ। অত শয়তানের জীবনী দেখলে হবে, ওর নাম আজাদি। পৃথিবীর এমন কোনো জায়গা নেই শয়তানের জীবনী দেখলে দেখতে পান পৃথিবী কেবল নয়, আল্লাহ পাকের আসমান জমিনের ভেতরে এমন কোনো জায়গা নেই যে জায়গায় শয়তান সিজদা করে না আল্লাহকে। কি বললাম? কত বড় ইবাদতকারীও ছিল, চিন্তা করে। আর তুমি আমি তো 5 ওয়াক্ত করতে গেলে হাঁটু ব্যথা, পায়ে ব্যথা বলে ঘরে লুকিয়ে পড়ি। হ্যাঁ কি না বলে? আর ও কত বড় ইবাদতকারী ছিল, শুধু হুকুমকে মানলো না, ওর আমল সব ধ্বংস হয়ে গেল। হ্যাঁ কি না বলে? ও কাফের হয়ে গেল। সুতরাং সব জায়গায় যুক্তি দিলে হবে না। যুক্তি দিলাম, বলছে তুমি কুল্লি কেন করো? আমি কুল্লি কেন করি? মুখ দিয়ে যাতে দুর্গন্ধ না বের হয়। সত্যি, হ্যাঁ কি না বলে? না, কুল্লি করি না। নবী পাক সাহেব কুল্লি করতেন, নবী পাকের মুখে দুর্গন্ধ বের হতো বলে নবী পাক সাহেব কুল্লি করতো। কথা ঠিক বললো না ভুল বললো? জোরে বলেন। এটাই তো আমাদের আকীদা। ভুল বলেছি, কি যুক্তি দিচ্ছি? ঈমান নষ্ট করছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা গাব, ও জওয়ানিরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা গাব, একটু বুঝে নিবার চেষ্টা করুন। আমি হাদিস পাক পড়তে লাগলাম, পড়তে পড়তে দেখতে পেলাম কি দেখতে পেলাম, পড়তে পড়তে আমি দেখতে পেলাম কি দেখতে পেলাম। এ কি হলো রে? কি হলো? কথা বলছো কেন? আমি এমনি সব পছন্দ করিনি। করছো করছো, খুলে দেবো, ভালো হবে। কেন করছো বাবা? কথা বলছো, আমার আওয়াজ না কেন? আমি সব পছন্দ এমনি করি না। আর তারপর করেছো করেছো, বাদ দাও। ওরা খারাপ কাজ করে না, ভালো কাজই করছে। বর্তমানে দরকার আছে, আমি মানা করতাম আগে, কিন্তু বর্তমানে প্রয়োজন আছে। যারা মানে মানে যারা বাতিল কম, তারা এইসবগুলি মানুষের চোখে পৌঁছে দিচ্ছে, বুঝতে পারছেন না? তাই আমি কিছু বলি না। আগে রাগ করতাম, করলে না করতে পারি, কিন্তু এখন চুপ, পাপ চুপ কর বাবা। হ্যাঁ, কানে কাতা এসছে না বাপ, বিরক্ত লাগছে। হ্যাঁ, দোষী বল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে শাবা তু বতা দে किधर है ये मदीना, मैं उधर हूँ चला जाऊं, जिधर है ये मदीना, शबा तू बता दे किधर है ये मदीना, मैं उधर हूँ चला जाऊं, जिधर है ये मदीना। मचलती ही आँखें ऐसा कोई गम है, शबा तू बता दे किधर है ये मदीना। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, নিকার পরেজগার, আমার মুরব্বিয়ানগণের, আমি গুনাহগার। আপনার দাদা পীরের ছেলে যে আলোচনাটা করতে যাচ্ছিলাম, কি আলোচনা? যুক্তি দেয় নবীর মুখ দিয়ে গন্ধ বের হয়। কেমন করে? তুমি কুল্লি করো কেন? তোমার মুখে গন্ধ বের হয় বলে।
আল্লাহ নবীও কুল্লি করতেন, তারা নবী পাকের মুখ দিয়ে গন্ধ বেরোতে বলেন নউজুবিল্লাহ মিন জালিক। মুসলমানের ছেলেরা নৌজন তরুণেরা গাও একটু বুঝে নিবার চেষ্টা করুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস শরীফের মধ্যে লেখা আছে ইব্রাহিমা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফু বিল্লাইলি বিরহি তাইয়্যিবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাহাবী হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নিজে মুখে বলেছেন, কি বলেছেন? আল্লাহ নবী রাতের বেলাতে যদি আমাদের আশেপাশে থাকতো, আমাদের আশেপাশে থাকতো, আমরা কেমন করে বুঝতে পারতাম আল্লাহ নবী রাতের বেলাতে আমাদের আশেপাশে আছে? ও যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী বলছেন আমরা কেমন করে বুঝতে পারতাম আল্লাহ নবী আমাদের রাতের বেলা থেকে আশেপাশে থাকার কারণে থেকে গোটা চতুর্দিকের হাওয়াখানা থেকে মিষ্টি আম্বারের মতো খুশবু বাইর হয়ে যেত। গোটা মিষ্টি আম্বারের মতো চতুর্দিকখানা হাওয়াখানা খুশবুদার হয়ে যেত, যার জন্য যার তরে আমরা সকলে বুঝতে পেরে যেতাম, কি বুঝতে পারতাম আজকে আমাদের আশেপাশে নবী আছে বলে চতুর্দিকের হাওয়াখানা আমার নবীর আগমনে মিষ্টি আম্বারের চেয়ে খুশবুদার হয়ে গেছে। ওই নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, বুঝে নিবার চেষ্টা করুন। তাহলে এরা কেমন করে বলতে পারে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, অথচ আল্লাহ নবী আশেপাশে থাকলে চতুর্দিকের হাওয়াখানাকে আল্লাহ পাক মিষ্টি আম্বারের মধ্যে খুশবুদার করে দিত। তার মানে বুঝে নিবার চেষ্টা করুন। ও যুবকেরা, এরা আমার নবীকে মরা বলবে না, এটা এমন কোনো কথা হতে পারে না। এরা আমার নবীর লাশকে খেয়েছে বলবে না, এটা এমন কোনো কথা হতে পারে না। নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, কিন্তু মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আল্লাহ পাকের কিয়ামতের ময়দানেতে, কঠিন হাসরের ময়দানেতে আল্লাহ পাকের দরবারে যত বান্দা ধরা পড়ে যাবে, যত বান্দা ধরা পড়ে যাবে, যত গুনাহগার বান্দা ধরা পড়ে যাবে, আল্লাহ পাক কেবলমাত্র আমার নবীর খাতিরেতে, আমার নবী পাকের ওসিলার খাতিরেতে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরেতে আল্লাহ পাক গুনাহগারদের maaf করতে 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 আল্লাহ পাক দয়ার জান্নাত দান করে দেবে। ও যুবকেরা, আমার নবীর নামটাও যাতা নাম নয় গো। এই যুবকেরা বুঝে নিবার চেষ্টা করুন। আমি বহুদিন আগে একটা কিতাব পড়েছিলাম, কিতাবের মধ্যে আমি দেখছিলাম, কি দেখছিলাম, আল্লাহ পাকের একটা গুনাহগার বান্দা ছিল, যে বান্দাটা 200 বছর কিংবা 400 বছরের হায়াত পৃথিবীর জমিনেতে পেয়েছিল। যে বান্দাখানা পৃথিবীর জমিনেতে 200 বছর কিংবা 400 বছর হায়াত পৃথিবীর জমিনেতে পেয়েছিল। ও যুবকেরা, আল্লাহ পাকের গুনাহগার বান্দাখানা জীবনে নেকির কাজ করে না, জীবনে ভালো কাজ করে না, জীবনে সৎ কাজ করে না, যার জন্য যার তরে আল্লাহ পাকের গুনাহগার বান্দাখানা যখন মারা গিয়েছিল, সিরাতে হালবির মধ্যে পাওয়া গেছে, সিরাতে হালবির মধ্যে লেখা আছে আল্লাহ পাকের গুনাহগার বান্দাটা যখন মারা গিয়েছিল, ওই গুনাহগার বান্দাটার ঠ্যাঙেতে দড়ি বেঁধে টেনে 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 একটা স্থানে মাটি খুঁড়ে নিয়ে পুঁতে দিয়েছিল গ্রামের মানুষেরা। গুনাহগার বান্দাটার কেউ জানাজা পড়ে না, গুনাহগার বান্দাটাকে কেউ গোসল বলে দেয় না। ও যুবকেরা, তোমার নবীর নাম খানা কত মর্যাদাবান বুঝে নিবার চেষ্টা করো। হাদিস পাকের মধ্যে লেখা আছে সেই জামানার বিশ্ববিখ্যাত নবী ছিল, যে নবীটার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। ও যুবকেরা, মুসা নবী জাতা নবী নয়, যে সে নবী নয়। ও মুসা নবী সম্পর্কে পরে বলছি আপনাদের এখানে, সেই জামানার নবী ছিল হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম নিকটে আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন, আখিরিজু ফাসাল্লু আলাইহি। ও নবী মুসা
মুসা আমি আল্লাহ বলে দিলাম যে আমার বান্দাটা 200 বছর হায়াত পেয়েছিল, যে বান্দাখানা আমার 400 বছর হায়াত পেয়েছিল, ওই বান্দাটাকে ওরা গোসল দেয়নি, ওই বান্দাটাকে ওরা জানাজা পড়ে না, ওই বান্দাটার শরীরে ওরা কাফন লাগাই না, ওই বান্দাটাকে তোরা টেনে 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 মাটি খুঁড়ে দাফন দিয়ে দিয়েছেন। ও নবী মুসা আমি আল্লাহ বলে দিলাম আপনি যান, চলে যান, আমার ওই বান্দাটাকে আপনি কবর থেকে মাটি খুঁড়ে তুলুন। এই নবী মুসা মাটি খুললে হবে না, ওর শরীরেতে আপনি গোসল দান করুন, ওর শরীরেতে আপনি আতর মাখান, ওর শরীরেতে আপনি কাফন পরান। ও নবী মুসা এমনকি আমি আল্লাহ হুকুম করে দিলাম ওই ব্যক্তিটার জানাজার ইমামতি আজকে আমার নবী মুসা নবী স্বয়ং ইমামতি করবে। জোরে হবে না? মুসা আলাইহিস ওয়াসাল্লাম আলোচনা করলেন, গ্রামের লোক বলছে হুজুর গুনাহ ছাড়া জীবনে কিচ্ছু করেনি। হুজুর ও জীবনে খারাপ কাজটা কিছু করে না, আপনি বলছেন ওকে আবার গোসল দেবেন, জানাজা পড়াবেন? তাই মুসা নবী আল্লাহ পাককে প্রশ্ন করলো, আল্লাহ আমি মুসাকে মাফ করে দিন, ইন্না বানি ইসরাঈলা শাহিদুন আন্নাহু আসাক। আল্লাহ আমি আমার গ্রামের মানুষের সঙ্গে কথা বললাম, সবাই গুনাহগার বলছে, কিন্তু আল্লাহ আমি জানি আপনি ভালো, আপনি সব জানেন। আল্লাহ আপনি আমায় মাফ করুন, আল্লাহ আপনি আমায় ক্ষমা করুন। আপনার ওই বান্দাটা কি এমন কাজ করলো, কি এমন আমল করলো যার জন্য আপনি স্বয়ং নিজে হুকুম দিচ্ছেন এই মুসা আপনি ওর জানাজা মাটি খুঁড়ে তুলে ওর জানাজা পড়ুন। ও কি এমন কাজ করলো, আল্লাহ কি কাজে আপনি খুশি হয়ে গেলেন? তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিগণেরা ভালো করে বুঝে নিবার চেষ্টা করো। আল্লাহ নবী মুসা আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আরজু করে বলল, ও রব্বি আল্লাহ, ওই 200 বছর জিন্দেগিতে যে লোকটা জীবনে নেকির কাজ করে নেই, ওই মানুষটা আপনাকে কি আমল করেছে যার জন্য আপনি খুশি হয়ে গেছেন? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মুসা নবী আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ তরফ থেকে কি বলা হয়েছিল জানো? এই নবী মুসা তুমি জানো না ও নাসারাত তাওরাতা ও নাজাল ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবালাহু ওয়া বাদাহু আইনাইনি। এ নওজওয়ানেরা, এ যুবকেরা, মুরব্বিয়ানেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিগণেরা, ও আমার নবী পাকের দিওয়ানা আশিকগণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, হাদিস পাকের মধ্যে লেখা আছে, আল্লাহ নবী মুসা নবীকে আল্লাহ তরফ থেকে আল্লাহ বলেছিলেন, ও নবী মুসা আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি আল্লাহ যা দেখি তুমি তা দেখো না। আমার ওই বান্দাখানা হতে পারে গুনাহগার, আর ওই বান্দাখানা 200 বছর জীবনেতে, 400 বছর জীবনে হয়তো নেকির কাজ করে নে, জীবনে হয়তো ভালো কাজ করে নে, ও মুসা, কিন্তু আমার ওই বান্দাখানা মাঝে মধ্যে আমি আল্লাহ পাক আমার তাওরাত কিতাবটা খুলে পড়তো, তাওরাতটা কিতাবটা খুলে পড়তে আমি আল্লাহ পাক দেখতাম আমার ওই বান্দাখানা যেখানে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেখতে পেত, আমার ওই গুনাহগার বান্দাখানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে দিওয়ানা হয়ে গিয়ে ওই বান্দাখানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেতে চুমা দিয়ে দিত, বুশা দিয়ে দিত। ও নবী মুসা রে, আমি আল্লাহ যাকে মহব্বত করি, আমি আল্লাহ পাক যাকে প্রেম করি, ও নবী মুসা আমার ওই বান্দাখানা কি করত? সে হাবিবুল্লাহর নামটাকে বুশা দিত, চুমা দিত, ক্বাবালাহু বাদাহু আইনাইনি, চুমা দিয়ে কি করত? ওর হাবিবুল্লাহর নামটা কি করত? চোখেতে বুলাতে থাকতো। ও নবী মুসা আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমার গুনাহগার বান্দাখানা তাকে মহব্বত করেছে। ও নবী
মুসা, আমি আল্লাহ, আমি আমার হাবিবুল্লাহর খাতিরেতে, আমি আমার বন্ধুর খাতিরেতে আপনার ওই গুনাহগার উম্মত খানার 200 বছর জিন্দেগির গুনাহকে মাফ করে আমি আল্লাহ হাবিবুল্লাহ নামের খাতিরে ওই বান্দার জীবনের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে হবে না? আর জোরে হবে না? কথা বুঝতে পারলে? আমার নবীর নামটা কত মর্যাদাবান। তাহলে কিয়ামতের ময়দানে আমি হাদিস পাক দেখছিলাম, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি আটকে যাবে। কি হবে? আটকে যাবে। আর নেকি অনেক বড় কথা, অনেক কথা। ভাইয়ের কাছে যায় ভাই বললো হবে না, বোনের কাছে যায় বোন বললো হবে না। আল্লাহ পাকের সব পরীক্ষা। আল্লাহ সব জানেন কি জানেন না? আল্লাহ সব জানেন, সব বুঝেন। বান্দা যেটা ভাবে তার আগের দিন বান্দার ভাবনাকে আল্লাহ জানে, হ্যাঁ কি না বলেন? এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান। বান্দা যেটা ভাবো বান্দার ভাবার আগে আল্লাহ বান্দার ভাবনাটাকে জানে, হ্যাঁ কি না বলেন? হ্যাঁ কি না বলেন? জানে, এটা আমাদের ঈমান। তদরূপ আল্লাহ জানেন, তথাপি বান্দা আটকে যাবে। হাদিস বাকি আছে, বান্দা বাপের কাছে, মায়ের কাছে, বোনের কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে, স্ত্রীর কাছে যাবে। সবাই বলে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। সবাই বলে হবে না, হবে না। আমার কি হবে আমি জানি না, তোমাকে কি দেখবো, তোমায় কি দেখবো? হ্যাঁ, সামান্য দেখেন না। হ্যাঁ, হজ করতে গেলে, হজ করতে গেছে হাজির সাহেব, মাশাআল্লাহ আজকে 25 জন হাজির সাহেবকে এখানে সংবর্ধনা জানানো হয়েছে। হ্যাঁ কি না বলেন না? হ্যাঁ কি না বলেন না? কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভালো ভালো, ভালো কাজে, ভালো কাজে বাহাবা দিতে হয়, ভালো কাজে বাহাবা দিতে হয়, আনন্দিত হয়। কেন? ভালো কাজে আনন্দিত হলে, খুশি হলে, শুকরিয়া আদায় করলে আল্লাহ বান্দার প্রতি রহমত করে থাকে। বলবেন না সুবহানাল্লাহ? কথা বললেন, ভালো কাজে শুকরিয়া আদায় করলে আল্লাহ বান্দার প্রতি রহমত আরো ভরিয়ে দিয়ে থাকে। ভাত দেন, হাই সাহেব জিজ্ঞাসা করবেন, সামান্য হজ করতে গেলে দেখবেন ভাই ভাই একসঙ্গে যাচ্ছে, কিন্তু ভিড়ের মধ্যে পড়ে গেলে দেখবেন ওই ভাই ভাইকে চিনতে পারেন। হ্যাঁ কি না বলে? ভাই ভাইকে চিনতে পারেন, ভাই ভাইকে চিনতে পারেন। কথা বুঝলেন? হজ করতে গেলে, হ্যাঁ কি না বলেন? এমন ভিড়ের একটা ধাক্কা লেগে যায়। কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। ইয়াসুরুন নাস ইয়াউমাল কিয়ামাতে উফাতান উরাতান গালান। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ আর-রাজুলান নিশাউ জামিয়ান ইয়ানজুরু বাদুম ইলা বাদে। ফাকালাত আইসাতু আল-আমরু আসাদু আয়ানজুরু বাদুম ইলা বাদে। যে কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। আম্মা জান হুজুরদের বর্ণিত আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ছেলে মেয়েকে খালি গায়ে, খালি পায়ে, উলঙ্গ অবস্থায় রাখা হবে। প্রত্যেক ছেলে মেয়ে পাশাপাশি জায়গায় থাকবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর ছেলে মেয়ে কি একে অপরের দিকে কে দেখবেন? প্রশ্নটা আম্মা জান করলেন। নবী পাক কি বললেন? ও আয়েশা শুনো, কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান। আল আমরু আসাদু আয়ানজুরু বাদুম ইলা বাদি। কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান, ওই ময়দান একটা সেকেন্ড তো, একটা মিলিমিটারও পাবে না একে অপরের দিকে চিন্তা করবে বা দেখতে কে দেখবে। তা চিন্তা করেন ওই ময়দানে কে কাকে দেখে, হ্যাঁ কি না বলে? সামান্য হজ করতে গেলে চাপ হয়ে গেলে ভাই ওই দিকে পেয়ে যায়, ভাই এদিকে পেয়ে লেগেছে, হ্যাঁ কি না বলে? আর সেই ময়দান শেষ নাই, 50,000 বছর সমান একটা দিন, কিয়ামতের দিন। হ্যাঁ কি না বলে? হ্যাঁ কি না বলে? হাদিস পাকে আছে, ও ব্যাখ্যা করার বিষয় নাই। যেটা বলছিলাম আটকে যাবে, আমার নবীর নামটা কি ওটা বুঝাবার চেষ্টা করছি, যে ওটা বুঝাবার চেষ্টা করছি। আটকে যাবে, কেউ দেবে না, নবীর নিকটে যাবে। নবী বলে যাও, একটা নবী একটা কাগজ দিয়ে বলুন যাও, আল্লাহ পাকের হুকুমই সব। একটা কাগজ দিয়ে বলুন যাও, তোমার দাঁড়ি পাল্লা এটা রেখে দেবে। আল্লাহ সব জানেন। ওই বান্দাটা গুটি 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 পা ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিনের হুকুমেতে, আল্লাহর হুকুমে সব কিছু হয়। আল্লাহ পাকের হুকুমে ওই বান্দাটা কি করবেন? ওই কাগজের টুকরাখানা, একটা বস্তুখানা ওই দাড়ি পাল্লায় রেখে দেবে, মিজানে রেখে দেবে, মিজানে রেখে দেবে, যেখানে গুনাহ আর নেকি মাপা হয় সেখানে রেখে দেবে। দেখা যাবে কি আল্লাহ পাকের হুকুমে দেখা যাবে কি ওই বস্তুটা, কাগজটা রাখার জন্য আল্লাহ পাক গোটা বান্দাটা সব গুনাহকে মাফ করে দিলেন, নেকিকে ভারী আর ভারী আল্লাহ করতে চায়। একবার জোরে বলুন সুবহান।
আল্লাহ সব জানেন কি রেখেছেন, আর আল্লাহ সব জানে। আল্লাহ পাক আমার ফেরেশতা দেখো তো ওখানে কি রেখেছে। ওর তো এতক্ষণ গুনাহ, ওর তো এতজনের কাছে গেল, ওর তো কেউ কিছু একটা নেকি দিল না ওকে, আচ্ছা ধরা পড়ে গেল কি রেখেছে দেখো তো। আল্লাহ সব জানে, আল্লাহ সব জানার ভিতরেই পরীক্ষা। আল্লাহ পাকের পরীক্ষা, তাই দেখাচ্ছেন ফেরেশতা দেখারে। আল্লাহ পাকের ফেরেশতা দেখবেন কি ওই কাগজের ভিতরে লেখা আছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহান। এনৌজন তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও যুবকেরা, আল্লাহ বলে আমার ফেরেশতারা ওই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত পিয়ার করি। ও আমার ফেরেশতারা শোনো 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 শোনো, ওই নামটা যদি অন্য সাইটে রেখে দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষের গুনাহকে আর একটা সাইটে রেখে দেওয়া হয়, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের খাতিরে সমস্ত গুনাহগারদের গুনাহকে আমি আল্লাহ মাফ করে আমি আল্লাহ জান্নাতি করে দেব। এন উজন তরুণেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। আর নবী পাকের নামখানা কত বড় মর্যাদাবান ইজ্জতদার নাম গো। আমি কিতাব খুলে পড়ছিলাম, আল্লাহ নবী আদম নবী নিজের ছেলে শীষকে জুরকানি শরীফের মধ্যে লেখা আছে, আদম নবী নিজের ছেলে শীষকে ডাকলো, ডাক দিয়ে বলেছিল, ও বেটা শীষ, তুমি যখন আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ নামের সাথে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা মিলিয়ে নিয়ে জিকির করতে থাকবে। ও নৌজন তরুণেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, আল্লাহ নবী শীষ নবী, বেটা শীষ নবী বাবা আদমকে প্রশ্ন করেছিল, আব্বাজান বিয়াদি মাফ করুন, আব্বাজান বিয়াদি ক্ষমা করুন, ও আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা কেন আল্লাহ নামের সাথে জিকির মে জিকির করো। নওজওয়ানেরা বর্তমানে একটা দল বেজে দেখতে পাবেন, আমরা কি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এতক্ষণ একটা দল বেরিয়েছেন বলে এটা বলা যাবে না, বলে এটা বলা শিরক। ও যুবক, এটা বলা কি করে শিরক হতে পারে? নওজওয়ানেরা, তরুণীরা, ও যুবকেরা, বর্তমানে একটা দল বেরিয়েছে এমনি করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। নওজওয়ানেরা, এ যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কত মর্যাদাবান নাম। আল্লাহ নবী শীষ নবীকে বাবা আদম কি বলেছিল, ইন্না আদামা রাশিমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুমান ফিল আরসিন। ও যুবকেরা, আল্লাহ নবী আদম নবী ছেলে শীষের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিল, ও বেটা শীষ রে শোনো 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 গো, শোনো 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 গো, আমি আদম নবী যখন আল্লাহ পাকের জান্নাতের ভেতরে ছিলাম, আমি আদম নবী নিজে চোখে দেখেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মুহাব্বত করেন, এত প্রেম করেন, এত ভালোবাসেন। আমি জান্নাতের পাতায় দেখেছিলাম আল্লাহ পাক জান্নাতের পাতাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন। আমি জান্নাতের পাথরগুলোকে দেখেছিলাম জান্নাতের প্রত্যেকটা পাথরে পাথরে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে দিয়েছেন। আমি জান্নাতের গাছের উপরে উপরে দেখেছিলাম আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে লিখে দিয়েছেন। আমি জান্নাতের দরজাতে দেখেছিলাম আল্লাহ পাক জান্নাতের দরজার উপরে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ লিখে রেখে দিয়েছে। আমি জান্নাতের হুরেদের চোখের ভেতরে তাকিয়ে তাকিয়ে আমি আদম নবী দেখেছিলাম আল্লাহ পাক জান্নাতের হুরেদের চোখের মনিতে মনিতে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে রেখে দিয়েছেন। এই নৌজন তরুণ
বোনেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী আদম নবী বলেছিল, ও বেটা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীকে এত মহব্বত করেন, এত পিয়ার করেন, এত ভালোবাসেন। আমি আদম আল্লাহ জান্নাতে ঘুরতে ঘুরতে আরশে পাকেতে দেখেছিলাম, আমি আদম নিজের চোখে দেখেছিলাম, আমি আদম নিজের চোখে দেখেছিলাম আল্লাহ পাক জান্নাতের, আল্লাহ পাক আরশে পাকের উপরে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে লিখে দিয়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? যে আমার নবীর নামের মর্যাদা আল্লাহ যে কে দিয়েছে? জোরে বলে। আল্লাহ যে দুনিয়ার মানুষ দেয় নাই। অনেকে আমাদের ভাওতা দিয়ে বলে, আমরা সারা জীবন বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি কি বলি না? হ্যাঁ কি না বলে? এখন মোবাইলটা খুলে দেখেন, বলছে এটা বলা শিরক। কি বলছে? বলছে এটা বলা শিরক। চাপ কথা বুঝলেন না? মানে কি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেবে। হাদিস পাকে আছে, যে হাদিস পাকে আছে মুসলমানদের যে ঝান্ডাটা থাকতো আগে, ওই ঝান্ডার উপর লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমানে দেখেন, বর্তমানে মুসলিম কান্ট্রি যে আরবের যে ঝান্ডাটা আছে ওর উপর লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম, হ্যাঁ কি না বলেন না? হাদিস পাকে আছে সাদা, তখন ইসলামিক যুগে সাদা, নবী পাকের জামানাতে সাদা 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 মানে কি হতো? ঝান্ডা হতো, কাপড়টা হতো, ওই কাপড়ের উপর লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন শিরক হলো না। এই কথা বুঝতে পারছেন না? শিরক হলো না। আজকে তুমি আমি এই কলেমা পড়ি বলে বলে শিরক করছি, তার মানে কি? যা বদমাইশি আমাদের ঈমানগুলোকে ছিনিবিনি খেলার জন্য। দেখেন না বর্তমানে যত সময় যাবে, যত যুগ যাবে, নবীকে সব ছোট করতে চাইবে, অন্য কিছু করবে না। কি বললাম? আমার নবীকে কেমন করে নিচু করা যায় এই চিন্তা করবে, তাছাড়া দ্বিতীয় কিছু চিন্তা করবে না। দেখবেন যে লোকগুলো নবীকে নিচু করছে, ছোট করছে, সে যত বড়ই নামাজি হোক, কি বললাম, সে যত বড়ই নামাজি হোক, যত আল্লাহ আল্লাহ করুক, রাত জাগি ইবাদত করুক, আর দেখবেন যে নবীকে ছোট করতে ইচ্ছে, মনে রেখে দেবে ও কখনো আল্লাহর নেক বান্দা হতে পারে না। ইজ ক্বালা লাহুম তাআলু মা আনজালাল্লাহ ওয়া রাসূল রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলেছেন, হাবিব যে কেবল আমি আল্লাহ আমাকে ধরে, আপনাকে ধরে না, ও আমার বান্দা নয়, ও হলো মুনাফিক। আল্লাহ বলছে, হাবিব যে আপনাকে ধরে এবং আমি আল্লাহ আমাকে ধরে, ও হলো আমার প্রকৃত বান্দা। একবার জোরে বলুন না সুবহান। সুতরাং বুঝতে হবে যে যত আল্লাহ আল্লাহ করুক, আল্লাহ আল্লাহ করুক, যে নবীকে ছোট করতে হয়, নবীকে সাধারণ মাইনে দেয়, নবী নবী সাধারণ, অত মহব্বত করতে হবে কেন? নবী নবী এই অত মহব্বত এরকম ছোট করতে হয়। মনে রাখবেন, ও যত বড় ইবাদতকারী হোক না কেন, ও জীবনে শান্তি পাবে না, জীবনে ও আল্লাহ তবে কবুল পাবে না। আমি আগেই বলেছি, নবী সাহাবা তা নাহলে এত ভালোবাসতো না, হ্যাঁ কি না বলে? তা নাহলে এত মহব্বত করতো না। শুধু নামাজ পড়ে হয়ে যেত, নবীকে মহব্বত করতে লাগবে, সাহাবা তাহলে এরম করতো না, হ্যাঁ কি না বলেন না? এরম করতো না। মুসলমানের ছেলেরা ওজন তরুণীরাম সংক্ষিপ্ত করে বলে দিবার চেষ্টা করছি, আমার নবী জাতা নবী নই গো, আমার নবী জাতা রাসূল নই গো। বুঝে নিবার চেষ্টা করুন, বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীকে জাতা নবী করে নাম। বর্তমান জামানাতে গ্রামে গ্রামে, গঞ্জে 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 টাকার মাধ্যমে মানুষের ভেতরেতে পয়সা লোভ লেগে দিয়ে ইমানটা নষ্ট করার চক্রান্ত করছে। মাসে 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 ফোন পে করে টাকা পাঠিয়ে দিচ্ছে, টাকা পাঠিয়ে দিচ্ছে। মাসে মাসে তোমার পকেটে, তোমাকে ওখানে যেতে হবে না, তুমি যদি যুক্ত হয়ে যাও তোমার ফোন পে নম্বরটা দিয়ে দেবে, ওখান থেকে তোমার ফোন পেতে টাকা দিয়ে দেবে। তোমার কাজ হবে শুধু ভিডিও করার, ওদের কাছে পাঠিয়ে দাও। দেখো দেখো ইসলামের আজকে এত ক্ষতি করিস। দেখো বর্তমানে তোমাকে যেতেও হবে না, কিছু করতে হবে, ফোন পেটাতে দাও, টিপে তোমাকে টাকা চলে আসবে। ভুল বলছি নাকি? এই ভুল বলছি, হচ্ছে বর্তমানে।
যার জন্য কিছু কিছু আলেমকে আল্লাহ রসুল এমনি বলে না, কিছু আলেম আছে তারা প্রথম জাহান্নামে যাবে। কোথায় যাবে? প্রথম জাহান্নামে যাবে। কিছু আলেম আছে, নবী পাক এমনি বলেন না। মুসলমানের ছেলেরা ও জওয়ান তরুণীরা খবরদার, আমরা সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতবাদের আদর্শের মানুষ মনে রেখে দেবেন। আপনারা আমার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে সকলে চোখ বন্ধ করে মানে নিন, এমনি এমনি মানে নিন। ও যুবকেরা, তোমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে কত কষ্ট করতে হয়েছিল জানো? তোমার দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনেতে পড়াশোনা করলেন, আলিয়া কমপ্লিট করলেন, হুগলি মাদ্রাসা কমপ্লিট করলেন, সীতাপুর মাহা কমপ্লিট করলেন। আলিয়া মাদ্রাসাতে বসে বসে বড় বড় উস্তাদদের কাছে গিয়ে আমার দাদা হুজুর শিক্ষা গ্রহণ করলেন। মক্কা সেই মদিনা শরীফের জমিনে গিয়ে সেখানেও হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করে হাদিসের সনদ গ্রহণ করে ভারতবর্ষের জমিনে আসলেন। ও যুবকেরা, তোমার দাদা হুজুর এত বড় আলিম হওয়া সত্ত্বেও তোমার দাদা হুজুর চিন্তা করলো আমি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এখনো পরিপূর্ণ আলিম হতে পারলাম না। আল্লাহ নবী বলেছেন, আল ইলমু ইলমানে ফাল ইলমু ফিল কলবি ওয়া যালিকাল ইলমু নাফিউ। ইলম হলো দু প্রকার, একটা হলো জাহিরি ইলম, একটা হলো বাতিনি ইলম। একটা হলো জাহিরি ইলম, আল্লাহ নবী বলেছেন, একটা হলো বাতিনি ইলম। এ যুবকেরা, আমার আপনার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মনে মনে চিন্তা করলো আমি আবু বকর তো দুনিয়া জমিনেতে আল্লাহ পাকের জাহিরি ইলম অর্জন করলাম, ইলমে বাতিনটা অর্জন করতে পারলাম না, পরিপূর্ণ ইলম অর্জন করতে পারলাম না। যার জন্য যাত্তরেন কলকাতার পীর, কলকাতার মানিকতলার পীর হযরত সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নিকটে গিয়ে আমার পীর আপনার পীর দাদা পীর বায়াত হয়ে আল্লাহ পাকের ইলমে পরিপূর্ণ ইলমকে আল্লাহ পাকের হুকুমের থেকে আপনার পীর দাদা পীর হাসিল করে নিয়েছিলেন। শুধু দাদা হুজুর ফু মেরে বোতল ফেটেছে এরকম কথা নয়। দাদা হুজুর শুধু হেঁটে হেঁটে গেছে, বাঘ দাদা হুজুরকে সালাম দিলে সত্য কথা, সালাম দিলে সত্য কথা। এটা শুধু এই পীর আমার দাদা পীর নয়, শুধু দাদা হুজুরকে দিয়ে বাঘ সালাম দিলে এই পীর সত্য, এই পীর শুধু নয়, আমার দাদা পীরের সত্য। আল্লাহ নবী শত শত হাজার বার আল্লাহ দিদার করেছে, শুধু এই পীর আমার দাদা পীর নয়। আর দাদা পীর তদরূপ বড় কিতাবি ইলমওয়ালা ছিলেন। কি বললাম? বড় কিতাবি ইলমওয়ালা ছিল, যার জন্য লোকেরা বড় বড় আলেম 18 ভাষার পণ্ডিত, সরসিনা পণ্ডিত, আবার বসিরহাটের পণ্ডিত, হুজুররা এমনি দাদা পীরকে মানেনি। তারা কিন্তু মূর্খ নয়, হ্যাঁ কি না বলেন? না বলেন, হ্যাঁ কি না বলেন? তারা লড়িয়ে চড়িয়ে দেখে নিয়েছে না, পুরুহুরার দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাদের যে কথা বলছে ঠিক বলছি, ইনার কথা মানা মানে আল্লাহ আল্লাহ রসুলের কথার অনুসরণ করা, ইনার কথা মানা মানে আল্লাহ আল্লাহ রসুলকে পেয়েও যাওয়া। একবার জোরে বলুন সুবহান। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অত বড় আলিম ছিলেন, বসে জমিনে আরাম করছেন। উনি তো বলেছেন আমি তো ইলমে জাহিরি জ্ঞান ছিল আমার। উনি তো বলছেন আল্লাহ আমাকে এত ইলম দিয়েছে, আমি নাইকে অন্যায়কে নাই করে দেওয়ার ক্ষমতা রাখতাম কিতাব দিয়ে, কিন্তু আমি সঠিক ইলম অর্জন তখনও করতে পারিনি। আমি ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত যেদিন থেকে দিয়েছি সেই দিন থেকে আমি আল্লাহ পাকের সঠিক ইলমকে অর্জন করেছি। একবার জোরে বলুন সুবহান। আর কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, দাদা রহমাতুল্লাহ আলাইহি শুধু বললাম ওই শুধু হজে গেছে, হজে গিয়ে হুজুরকে 5 দিন জায়গা দিয়েছে। দাদা পীর মুরিদ দেখলেন, আল্লাহ নবী দাদা পীরকে বায়াত করেছে। এ পীর শুধু নয়, মুজাদ্দিদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বড় ইলমওয়ালা ছিল, কিতাবি আলেম ছিলেন, এটা আমরা ভুলে যাচ্ছি। কি বললাম? কিতাবে বইয়ের আলেম ছিলেন, এটা আমরা ভুলে যাচ্ছি। এই জ্ঞানটা আমরা হারিয়ে ফেলছি। আপনারা জানেন কি জানি না, সে জামানাতে ইংরেজদের জামানাতে
একটা বড় তামাম অল ইন্ডিয়া ব্যাপী, কি বললাম, অল ইন্ডিয়া ব্যাপী ইংরেজের জামানাতে তামাম ইন্ডিয়ার যত বড় আলেমরা আছে এক জায়গায় মিটিং হবে। কি হবে? মিটিং হচ্ছে। এই যে মুসলমানদের উপর ইংরেজরা অত্যাচার করছে, মুসলমানদের ডিভাইডেড করতেছে ইংরেজরা, এই যে প্ল্যানিং করছিল, সে জামানার বড় বড় আলেম, শুধু ভারতবর্ষ নয়, তখন এপার বাংলা ওপার বাংলা পাকিস্তান ভাগ ছিল না, হ্যাঁ কি না বলেন না? 47-এর পরে তো ভাগ হয়েছে, হ্যাঁ কি না বলবেন তো? তখনকার যুগে কত শতামাম আলেমরা এক জায়গায় বসে তোমার আমার দাদা পীরকে সবার প্রেসিডেন্ট করেছিল। কি করেছিল? তোমার আমার দাদা পীর কত বড় আলেম ছিল, সেখানে বসে আছে অত বড় আলেম। আমার দাদা পীর কত বড় আলেম চিন্তা করেন আপনারা, আপনারা তো জানেন না, আপনারা তো জানেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম, সেও বসে আছে। আরে বাবা, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, বাবা ওনার এলেমের শেষ নাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, ওনার এলেমের জ্ঞানের শেষ নাই, উনিও দাদা পীরের কাছে বসে আছে। গোটা ভারতবর্ষ তখন এত বড় ভারতবর্ষ ছিল, এত বড় ভারতবর্ষ ছিল তখন। সবাই এক জায়গায় বসে সবাই ঠিক করলো না, সবাই দেখলো এত বড় এলেমের ভেতরে দাদা পীরের এলেম হলো সবচেয়ে উৎকৃষ্ট। সবাই মিলে আমার দাদা পীরকে ওনাদের প্রেসিডেন্ট করেছিল। একবার জোরে বলুন না সুবহান, জোরে বলবেন না? কত বড় আলেম আমার দাদা পীর ছিল, চিন্তা করে। শুধু তো আমরা মনে করি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ হুজুর আমার মক্কা শরীফে গিয়েছিলেন, হুজুর আমার আল্লাহ, শুধু এই পীর নয় তো আমার পীর। আর মুজাদ্দিদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কি করলেন দেখলেন, মুসলমানদের ভেতরে শিক্ষা এলেমের প্রয়োজন। মুজাদ্দিদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনারই বন্ধু, উনারই সঙ্গী, পীর ভাই, দুজনই এক পীরের মুরিদ। কি বললাম? দুজনই এক পীরের মুরিদ। ওনার বাড়ি ফুলফাস দেবেন হুজুরের সঙ্গে আমার দাদা পীর আলাপ আলোচনা করলে মুসলমানদের শিক্ষার প্রয়োজন। যে জাতির মধ্যে এলেম থাকে না, শিক্ষা থাকে না, ও জাতির মেরুদণ্ড কখনো সোজা হতে পারে না। আর যে জাতির মধ্যে সঠিক শিক্ষা থাকে দেখবেন ও জাতির মেরুদণ্ড অনেক মজবুত হয়। মুসলমান কি করে, বলে হয়েছে বলে লেগে যায়, হ্যাঁ কি না বলে? অন্য দেখবে না, হয়েছে লিখে দিল, যা এখানে দিয়ে দিবি, ঢুকিয়ে দিবি কাগজটা, দেখবেন কাজ হয়ে গেছে, হ্যাঁ কি না বলে? ওটা হলো শিক্ষা। ওটা কি গো? শিক্ষা। তাই মুসলমানদের তো শিক্ষাই ছিল না একদম। মাদ্রাসা কই, তিনি এলেম যায়। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ফুলফরাজ দেবেন পীরের মহব্বতে, যাত্রার মহব্বতে নেই। কেমন পীরের মুরিদ দেখেন, আমরা তো সবাই পীরের মুরিদকে লাভ পাই না, আমি তালপুকুর, না আমি তালপুকুর। আর মুজাদ্দিদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পীরের নামে ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীরের নাম ফাতে ফুরফুরা ফাতিহিয়া মাদ্রাসা দাদা পীর তখন ওই জায়গায় স্থাপন করেছিলেন। একবার জড়িয়ে বলুন না সুবহান। ওই স্টার্টিং করলেন হুজুর আমার, ওই যে শুরু করলেন দিনের খেদমত করতে। আমার মুজাদ্দিদ জামা বাংলাদেশ জমিনে, এখানে ওখানে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার হুজুর কেবলা মাশা একটা একটা করে করে দিয়েছিলেন। তার মানে উনি যেমন আল্লাহ পাক আধ্যাত্মিক লাইনের উচ্চ তবকার মানুষ ছিল, কিন্তু দুনিয়ার দিক দিয়ে উনি দেখছিলেন আমার ভাইয়েরা পিছিয়ে পড়ছে। কি করছে? এলেম নাই, শিক্ষা নাই, জ্ঞান নাই, এই জাতি কেমন করে উঠবে? তাই ফুরফুরা মুজাদ্দিদ জামান এই বাংলার জমিনে কিন্তু শিক্ষা বিস্তার, বিশেষ করে মুসলমানদের ভেতরে এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের ভেতরেই, বিশেষ করে মুসলমানদের ভেতরে শিক্ষার বিস্তারের ক্ষেত্রে আমার মুজাদ্দিদ জামান দাদা পীরের ভূমিকা শেষ নাই। কিন্তু লক্ষ্য করুন, সেই দাদা পীরের সম্পর্কে আমরা জ্ঞানকে নষ্ট করে ফেলছি। খবরদার, মনে হয় ভাই চলে এসে আর বলা যাবে না, খবরদার, সংক্ষিপ্ত কথা মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। ফুরফুরার দাদা পীর হলো সত্য পীর, হক পীর, কুরআন হাদিসের মোতাবেক পীর। আপনারা যদি আমার দাদা পীরকে মেনার মতো মেনে নেন, ইনশাআল্লাহ দাদা পীরের কথা মতো জীবন যাপন করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের ঘরে একদিন আপনাকে আমাকে জান্নাতের অধিকারী করবে। একবার জোরে বলুন সুবহান।